যে মিষ্টি তরকারি না গরম হবে কেমন না তো লাগতো না আমার আন্টি কোথায় আছো? এই তো ছেলের খেজমত করতে করতেই শেষ। ছেলেটা কিছু বুঝে না একদম। কমে গেছে 60 কেজি থেকে 40 কেজি। হ্যাঁ বেড়ে যাবে, বেড়ে যাবে। দেখো ডাকো বন্ধুকে ডাকো। তো আসো বন্ধুরা, সবাই চলে গেলে বুঝতে পারছি, আমি একটু মাঝখানে উঠে গিয়েছিলাম, তোমাদের কোনো দোষ নেই। তো তোমরা প্লিজ আসো, আমি আবার চলে এসেছি। আসো সবাই। ওরে বৌদি কেমন আছো? শ্যামল রয়, ভালো আছি রে ভাই, ভালো আছি। তুমি কেমন আছো বলো? সবাই কমেন্ট করো বন্ধুরা। আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ইন্ডিয়া ভারত, আমি তোমাকে ভালোবাসি। হা ভাই ভালোবাসো? ঠিক আছে ঠিক আছে, ভালো ভালো। ভালো তো সবাইকে বাসা যায়, বৌদিকে বাসা যায়, মাকে বাসা যায়। কোনটা ভালোবাসো তুমি জানো। ঠিক আছে, তোমারটা তোমার ব্যাপার। অন্য কিছু কথা থাকলে বলো। আজকে নেতাজি সুভাষচন্দ্রজির জন্মদিন। এই দিনটাকে তোমরা কে কোথায় কিভাবে উদযাপন করলে? আমাদের এখানে তো অনেক সুন্দর সুন্দর র্যালি বেরিয়েছে। কুম্ভ মেলার উপরে বেস করে আমাদের এখানে একটা ক্লাব আছে, ওই ক্লাবের থেকে র্যালি বের হয়েছে। খুব সুন্দর মানে সাজানো হয়েছে, মেকআপটা যে করেছে, সাধু সেজেছে যারা, মানে খুব সুন্দর। ওদেরকে আমরা চিনি। একজন হচ্ছে স্কুল টিচার, একজন হচ্ছে একটা অফিসে চাকরি করে, একটা ছেলে মানে খুব সুন্দর। ও অনির্বাণ বলে ওর নাম, পুরুতের কাজ করে, মানে খুব সুন্দর ওদেরকে বানিয়েছে। খুব ভালো লেগেছে। কুম্ভ মেলার উপরে রেখেছে থিমটা, তো খুবই সুন্দর হয়েছে। তো কোন কোন জায়গায় এরকম টেবলু স্ট্যাচু এরকম বেরিয়েছে। অনেকে ভারত মাতা, মেয়েরা অনেক জায়গায় মেয়েরা ভারত মাতা সেজেছে, ইন্ডিয়ার পতাকা নিয়ে ঘুরছে। মানে আগে কিন্তু নেতাজির জন্মদিনে কিন্তু এরকমভাবে কিন্তু আমি আন্টি হিসেবে ভালোবাসি। ভালো ভালো ভালো, খুব ভালো। ইন্ডিয়া ভারত, তোমার নাম কি বলো, এবং তুমি কোত্থেকে দেখছো আমার অনুষ্ঠানটা এটা বলো। আর তুমি আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আন্টির চ্যানেলটা কিন্তু ঘুরে দেখে আসবে। আন্টি হিসাবে তুমি আমাকে ভালোবাসতেই পারো। তারপরে তো এটাই বলছি, আগে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন নিয়ে কিন্তু এত মাতামাতি ছিল না সারা মানে ইন্ডিয়াতে কোথাও। কিছু কিছু জায়গাতে হয়তো বা ছিল, কিন্তু এখন আমাদের দিকে ছোটো ছোটো স্টেটগুলিতে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন, বিবেকানন্দ জন্মদিন, কবি সুকান্ত জন্মদিন, মানে ছোটো ছোটো যে কবিগুলি বা দেশপ্রেমিকরা আছে, ওদের বার্থডেও কিন্তু এখন খুব বড়োভাবে সেলিব্রেশন করা হয়, মানে সারাদিন হয়। টাউন হলে অনুষ্ঠান হতো। হ্যাঁ, সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়, একদম সারাদিন চলে, খানে খানে ওই জায়গায় ওই জায়গায়। সন্ধ্যার বেলাও টাউন হলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর তো কদিন, আজকে 23, 24, 25, দুদিন বাদ দিয়ে আসছে আবার 26শে মানে জানুয়ারি। 26শে জানুয়ারিতে আবার হবে বিরাট ধামাকা, বিরাট সুন্দর র্যালি হবে সকালবেলা। সবাই আমাদের এখানে একটা স্কুলের মাঠ আছে, ওইখানে মাঠে ফাংশন হয়। মিনিস্টার এসে ফ্ল্যাগ হোয়েস্টিং করে। মানে খুব ভালো লাগে। ছোটোবেলায় ওই জিনিসগুলি খুব এনজয় করতাম, আর এখন এই জিনিসগুলি মিস করি। মানে এখন তো আর যেতে পারি না, ইচ্ছা থাকলে হয় আছে বাড়ির সামনে, কিন্তু এখন আর সেই রকম যাওয়ার মতো ইচ্ছাটা নেই। আগে তো একটা ইচ্ছে ছিল, স্কুল থেকে যেতাম, সব বন্ধু বান্ধবরা মিলে যেতাম, না আগের জন্য মনটাই ভালো লাগতো না। আন্টি আজকে আমার হ্যাপি বার্থডে। ও ঠিক আছে, হ্যাপি বার্থডে টু ইউ বেটা। তোমার নামটা বলো। খুব ভালো থেকো, খুব ভালোভাবে পড়াশোনা করো, জীবনে অনেক এগিয়ে যাও, এবং মা বাবার মনের মতো হয়ে চলো। ঠিক আছে, তোমার নামটা বলো, তোমার নামটা দিয়ে আমি তোমাকে আবার উইশ করে দিচ্ছি। আজকে আমারও একটা চেনা জানা একটা ছেলে আছে, ওকে ছোটোবেলায় দেখেছি। ওর বার্থডে দিন, বাবুর বার্থডেও 23শে জানুয়ারির দিন। অনেক বড় হয়েছে, বয়ে গেছে এখন। এখন আগরতলাতে থাকে, পড়াশোনা করে, এবার সামাও বোধহয় এবার মাধ্যমিক পরীক্ষা দেবে। তো তোমার বার্থডেটা শুনে মনে পড়ে গেলো, আজকে ওরও নেতাজি সুভাষচন্দ্র জন্মদিনের দিন ওরও বার্থডে। তোমার নামটা বলো, তোমার কি নাম? নামটা ধরে আমি আমার ইউটিউবের সব বন্ধুদের কাছে তোমার হ্যাপি বার্থডেটা বলে দেবো। আর সবাই তোমাকে আমার মতো উইশ জানিয়ে দেবে। ঠিক আছে, তো নামটা বলো, আর তুমি কোত্থেকে দেখছো ওইটা আগে বলো, তোমার বাড়িটা কোথায়? হাইলাইট করে দাও।